নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনের বিকেল বেলায় আমরা আলুর খোঁজ খবর নিতে এসেছি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজারে। ফালাকাটা ব্লকের কৃষকরা দূর দূরান্ত থেকে আলু সহ বিভিন্ন কাঁচা সবজি এই মান্ডিতে নিয়ে এসে বিক্রি করেন। বাজারে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে সবজি ও আলুর দাম নিয়ন্ত্রণ করেন এখানেরই ব্যবসায়ীরা। ফালাকাটা কৃষক বাজারের আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, ফালাকাটার হিমঘরে আলু লোডিংয়ের তথ্য এবং ফালাকাটা ব্লকের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন কৃষক ও ব্যবসায়ীরা, আসুন আপনাদের দেখাই। আগামীকাল আমাদের প্রতিনিধিরা জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ও মাগুরমারিতে থাকবে। এই দুই এলাকার যে সমস্ত আলু ব্যবসায়ীরা আলুর বাজার দর দেখতে ইন্ডিয়া পোটেটো অ্যাপে সার্ভিস নিতে চান, তারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পরিষেবাটি চালু করিয়ে নিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 8609304305 অথবা 7384093805। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা মান্ডি সংক্রান্ত ভিডিওটি শেয়ার করুন সর্বত্র। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। দাদা নমস্কার। দাদা নমস্কার। সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। তো আমরা প্রথমে ফালাকাটার একজন কৃষক দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম কল্যাণ রয়। একটু জোরে বলবেন। কল্যাণ রয়। এবছরে আলু কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন? আমি 12 বিঘা জায়গা লাগিয়েছিলাম এবছর। 12 বিঘা। ফলন কেমন পেয়েছেন? আপনাদের এদিকে তো 33 শতকে বিঘা। হ্যাঁ। ফলন কেমন হয়েছে? অ্যাপ্রক্স 85 থেকে 90 প্যাকেট সাদা আলু, আর লাল মোটামুটি 70 থেকে 80। আজকে আপনাদের এই ফালাকাটা যে মান্ডি রয়েছে, এখানে মোটামুটি আলুর কি দাম টাম আছে, কি বলছেন? সাদা জ্যোতি আলু 7.5 থেকে 8 টাকা এবং লাল 50 মানে কেজি কেজি 7 থেকে 8 টাকা কেজি। মানে আর লাল আলু 400 টাকা প্যাকেট। লাল হলেন আলু 12 থেকে 13 টাকা। আপনি আজকে এখানে কোন ভ্যারাইটির আলু বিক্রি করতে নিয়ে এসেছেন বাবু? আমি সাদা আলু নিয়ে এসেছিলাম। সাদা জ্যোতি আলু নিয়ে এসেছেন। আলুর তো ধরুন যা মানে পরিস্থিতি, সেই অনুপাতে মানে যা প্রোডাকশন খরচ, সেই অনুপাতে তো আলুর ন্যায্য দাম পাচ্ছেন না আপনারা, যেটা আমি চারদিকে শুনতে পাচ্ছি। কি বলবেন? এবছর আলুর দাম খুবই কম এবং বিঘা প্রতি মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা খরচ। সেই তুলনায় আলুর ফলনটাই অনেকটাই কম এবং ফলন কম হয়েছে নাকি? অন্যান্য বছর যা কিরকম হয় আপনাদের এদিকে? মোটামুটি 100 প্যাকেট 100 প্লাস হয়ে যায়। তাহলে এই যে বললেন 12 বিঘা চাষ করেছেন, কতটা বিক্রি করলেন আর কতটা রাখছেন? এবছর বিক্রি করতে পারিনি, জমিতে পয়েন্ট লোডিং নেই বললেই চলে। এবং বড় বড় আজকে যেটা নিয়ে এসেছেন এটা তো বিক্রি করবেন? হ্যাঁ, এটা বাজারে বেচতে এনেছি। এখানে বাজারে বিক্রি হচ্ছে। কাকে দেবেন আলুটা? এখানকার লোকাল আড়তদারদের। পাশেই তো আড়তদার দাদা রয়েছেন, তাই তো? নমস্কার, একটু মাইকটা দেন ওনাকে। আমাকে একটু ফার্স্টে বলুন যে আমি যেটুকু শুনলাম যে দাদা আপনাদের এখানে আলুর পাশাপাশি অন্যান্য সব সবজিও স্থানীয় সব দূর দূরান্ত থেকে কৃষকরা নিয়ে আসেন। তো আজকে মোটামুটি আলু কত প্যাকেট অ্যাপ্রক্স আমদানি রয়েছে এই মান্ডিতে? আজকে প্রায় 1000 প্যাকেট হবে। মাত্র 1000 প্যাকেট। আপনার নাম কি দাদা? আমার নাম গৌতম দাস। কোন কোন প্রজাতির আলু আসছে বলুন? আমাদের প্রথম জ্যোতি, এটা জ্যোতি আলু। জ্যোতি আলুর আজকে মানে এখান থেকে আপনারা কি মানে কৃষকের ধরুন দাদার কাছ থেকে কিনছেন আলুটা? 400 টাকা প্যাকেট কিনছেন, তারপরে আলুটা কি হিমঘরে যাবে না কি বেসে? এখানে আমরা কিছু আসামে কিছু আমাদের ব্যবসায়ী আছে, তারা তো নেয়। মানে ওরা কি ফুড মানে আছে রেশন হিসেবে আলুটা বেরোচ্ছে না নাকি ওটা ওখানে খাবার আলু হিসেবে বিক্রি হবে? তো এটা ধরুন যখন মানে আপনারা ধরুন যখন আবার বিক্রি করে দিচ্ছেন, সেটার পয়েন্ট লোড দাম কি হচ্ছে? এটা 10 টাকা লাভে বিক্রি করছি আমরা, মানে 410 এরকম হচ্ছে। আর এখানে সবই কি জ্যোতি আলু? না হলেন আছে। এটা হলেন। কোনটা হলেন? এটা হলেন লাল। এটা লাল হল্যান্ড আলু। বাবা, লাল হল্যান্ড আলুর মোটামুটি দানা কেমন হয়েছে? দানা ভালো হয়েছে। লাল হল্যান্ড আলু ধরুন যে কৃষকরা নিয়ে এসে আপনাকে দিচ্ছে, কিরকম দাম? 600 টাকা প্যাকেট 50 কিলো। মানে এটা 600 টাকা প্যাকেট পাচ্ছে 50 কিলো। আর এটা যখন আপনারা পয়েন্ট লোডে পাঠাচ্ছেন, আমরা 10 টাকা 15 টাকা 20 টাকা লাভে আমরা রেখে ওটা পাঠাচ্ছেন। এদিকে মোটামুটি দাদা যেটা বলছেন যে আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় নাকি একটু কম। আর স্টোরের কি খবর? এখানে ভরে গেছে। মানে লোডিং একদম তোমার হচ্ছে ডেটের তারিখের আগেই ভরে গেছে। মানে যা ক্যাপাসিটি তার থেকে কি মানে বেশি আছে এখন। কোন মানে ফালাকাটার কটা স্টোর আছে? আমাদের এখানে আছে রায়চাঙ্গা আছে, 6খানা স্টোর আছে। নামগুলো একটু বলে দিন। বন্ধু, গোরহরি, রায়চাঙ্গা আর বাগানবাড়ি, 6টা স্টোর। দুয়ার্স, বাগানবাড়ি। তো এখানে যে কৃষকরা শালকুমার আছে, শালকুমার রয়েছে। এখানে যে কৃষকরা ফালাকাটার যে কৃষকরা ধরুন মাঠ থেকে আলু বেচছেন, তারা লাভবান হচ্ছেন? মানে লাভবান ইন দা সেন্স মানে তারা ন্যায্য দাম পাচ্ছে নাকি মান্ডিতে নিয়ে এলে? না, তারা লোকসানে আছে। আর মান্ডিতে নিয়ে এলে একই
মানে ওভারঅল চাষের খরচটা উঠছে না। তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? সরকারকে বলবো, সরকারকে যে দাম নির্ধারিত করেছে হয়তো সেটাও পোষাবে না। 9 টাকা আমরা শুনছি, 9 টাকা। তো সেটাই বা সরকার কিনছে কোথায়? কোনো কৃষক, ফালাকাটার কোনো কৃষক এখনো আমার চোখে পড়েনি কোনো কৃষকের কাছ থেকে গভর্নমেন্ট আলু নিয়েছে। সকালবেলাতে আমি কোচবিহারে গেছিলাম, কোচবিহারের যে মাথা ভাঙা রয়েছে সেখানেও গোপাল বাবু বললেন যে কৃষকদের কাছ থেকে আমরা চাই গভর্নমেন্ট সরাসরি আমাদের মার্কেটে আসুক, সরাসরি কৃষকের কাছ থেকে আলু নিক, আমাদের কোনো অভিযোগ নেই। তো আর এমনি কি মনে হচ্ছে যে ধরুন 14-14.5 কোটি প্যাকেট যদি অল ওভার বাংলাতে লোড হয় তাহলে আলুর কি হবে মনে হয়? পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং বেশিরভাগটাই এবার ব্যবসায়িকরা, কিন্তু আমি দেখেছি ব্যবসায়িকরা, আমরা যেরকম 20 গাড়ি 25 গাড়িগুলো আলু রাখি, এবার প্রায় 7-8 গাড়ি অর্ধেক। ব্যবসায়ীরা সেরকম আলু রাখছে না, কৃষকরা বাধ্য হয়ে স্টোরে ঢুকাচ্ছে। মানে এটার মূল কারণটা কি? কারণ আছে, যেরকম আলুর দাম বাড়লে গভর্নমেন্ট গেট নামিয়ে দিচ্ছে, আসামের গেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আলু বাইরে যেতে দেয় না। এটা সমস্যা, উড়িষ্যায় যেতে দেয় না, নানান সমস্যার মুখী হতে হয় আমাদের ব্যবসায়ীদের। মানে সেই জন্য আমরা অনেক কৃষক আমরা বলছি এবার অনেকেই রাখবো না, কারণ আমাদের যখন 2 পয়সা লাভের জন্য আমরা আলু রাখি, যদি একটু দাম বাড়ে সরকার গেট বন্ধ করে দেয়, আসাম গেট সিল করে দেয়, উড়িষ্যা গেট সিল করে দেয়, সেই আলুগুলো আমাদের কম বিক্রি করতে হয়। আমরা প্রায় 2 বছর থেকে আমরা ব্যবসায়িকরা লোকসানে আছি। এখন তো আলুর দাম অনেক কম, এখন মনে প্রশ্ন হয় না যে কোথায় টাস্ক ফোর্স, কোথায় মিডিয়া? কিচ্ছু নেই। আপনাকে আলুর খোঁজ নিতে আপনাকে ইন্ডিয়ায় পটের আমি ফার্স্ট দেখলাম ফালাকাটায় এসে আপনি খোঁজ নিচ্ছেন, নাই কেউ নেই, কোনো কৃষকের পাশে এসে কেউ দাঁড়ায়নি, আমাদের ব্যবসায়িকদের পাশে এসে কেউ দাঁড়ায়। দাদা একটু বলুন না এই বিষয়টা নিয়ে। আচ্ছা আপনি এগিয়ে আসুন, মাইকটা ওনাকে দেন, বলুন। নমস্কার বাবু, কি নাম আপনার? নমস্কার, কি নাম আপনার? আমার নাম রমেন সরকার। রমেন সরকার, হ্যাঁ বলুন। এমন কোনো বান্ধব নাই যে না আমাদের এই যে মত অবস্থায় পরিস্থিতিতে যে আমরা আছি, যে আইসে নিয়ে আমাদের পাশে এসে একটা আমাদের একটু সহানুভূতি দেখানোর মতো এমন কোনো বান্ধব যদি হতো তাহলে না আমরা মনে হয় ন্যায্য মূল্য পাইতাম। আপনি কি কৃষক না ব্যবসায়ী বাবু? আমি এই কৃষক। আমারও মনে করে 2 গাড়ি আলু আছে, আমি তো এখনো বেচতে পারতেছি না। আচ্ছা, মানে আলু রেখেছেন? হ্যাঁ রেখেছি, কিছু ন্যায্য মূল্য পাওয়ার আশায় আলুটা স্টক করে রেখেছি। হ্যাঁ রেখেছি। বাড়ি কোথায় বাবু? আমার বাড়ি হচ্ছে বিএড কলেজ, টেকনো ফালাকাটা, মানে এই আলিপুরদুয়ার জেলারই বাসিন্দা। হ্যাঁ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে সোমনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম ডক্টর শেখর সরকার। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন, প্রফেশন কি করেন বা? আমার পেশা, আমি কলেজের অধ্যাপক, মাথাভা কলেজের অধ্যাপক, এবং আমার গ্রামের থেকে বড় হওয়া, বাড়িতে জায়গা জমি থাকার সূত্রে আলুর চাষটা করি, ধানও হয়। তো আপনি তো আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করছেন, কেন ব্যবহার করেন এই অ্যাপ? খুব সুন্দর অ্যাপ। প্রতিদিনের আলুর দামটা যেমন জানতে পারি, এবং আগামীকাল কি হবে সেটা জানতে পারছি, বিভিন্ন রাজ্যে কোথায় কি দাম চলছে সেটা জানতে পারছি, কোথায় কত লোড হচ্ছে, আনলোড আছে, বাকি আছে, সবই জানতে পারছি। ফলে খুবই একজন কৃষকের পক্ষে বা যারা স্টোরে আলু রাখে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ বলে আমার মনে হয়। মোটামুটি এর উপকারিতা হিসেবে কি পান, যেটা অন্যান্য মানে উইদাউট ইন্ডিয়া পটেটো অ্যাপ যেটা পান না, সেটা উইথ ইন্ডিয়া পটেটো অ্যাপ কি পান? উইদাউট ইন্ডিয়া পটেটো অ্যাপ সবটাই তো আমাদের এই লোকাল পাইকারি হোক আর বড় পাইকার হোক, এদের উপরেই নির্ভর করতে হয়, ওরা যা বলে সেটাই। কিন্তু এখান থেকে আমি সঠিক তথ্যটা পেয়ে যাচ্ছি, ফলে ওখানে আমি মার্কেটে যাচাইও করতে পারি। কোনো পাইকার যদি কম বলে তাকে আমি ধরিয়ে দিতে পারি যে বাজারে এই চলছে, আপনি কেন এভাবে বলছেন। তো যাতে মানুষ এই অ্যাপটা, বিশেষ করে যারা আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবহার করেন, তাদেরকে কি বার্তা দেবেন? আলু ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা স্পেশালি যারা স্টোরে আলু রেখেছেন তাদেরকে বলবো এই অ্যাপটা অবশ্যই ব্যবহার করতে। আপনি টোটাল সামগ্রিক খবরটা ঘরে বসে নিজের হাতেই
যে কোনো সময় দেখে নিতে পারবেন, অন্যের দ্বারস্থ হতে হবে না। আপনি মানে কোন কলেজে শিক্ষকতা করেন স্যার? আমি মাথাভাঙা কলেজে। এবছরে আলু নিয়ে কি ভাবছেন? আলু তো স্টক করেছেন, আলু নিয়ে কি ভাবছেন? আলু দেখুন, কাজ তো করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। এখন যা হবে হবে, যা রেখেছি হলে লাভ। কি নিজের চাষের আলু না নাকি অন্য? না, আমার নিজের চাষের আলু। নিজে যেটা চাষ করেছেন সেই আলুটাই সেটাই অ্যাজ এ কৃষক স্টক করে রেখেছেন এটা। হ্যাঁ, সেটাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।